আমার বাসায় আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টাপাল্টা কথা কই না, খালি উল্টাপাল্টার কথা কয়, মানে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। আমি তো আমার বাপের বিরাট থেকে নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। অনেকেই আছে দেশে যাইতেই পারে না, গেলেই নাকি মাটি ধরে খায় ফেরত আসে। তো এখন ঢাকা বাইছে নিচ্ছে, আপনাদেরকে আমরা বিরিয়ানি খাওয়াবো, আমি আপনাদেরকে চা খাওয়াবো, যা চান তাই খাওয়াবো, কিন্তু ঝগড়াঝাটির কথা কেন পাবলিকলি কথাবার্তা এগুলো বলেন না। খুব খারাপ, সহ্য করতে শিখুন। শুধু এমপি হতেই হবে এমন ভাবার কোনো কারণ নেই। মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো ইনশাল্লাহ। যদি জমিদারি প্রথায় থাকে, বাংলাদেশে 2% মানুষ জমিদার আছে, যারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, মাফিয়াগিরি করে জমিদার হয়েছে, আর 98% মানুষ আমাদের সাথে আছে। খেলা হবে 2% মানুষের সাথে 98%, দেখবে কারা জয়ী হবে। আপনাকে এমন ভাবে কথা বলেছেন, চা খাওয়াবেন, বিরিয়ানি খাওয়াবেন। তো চা বিরিয়ানি তো এই সময় আমরা ইলেকশনে মানুষের কাছে পৌঁছতেই তো সময় পায় না, কখন আর চা কখন আর বিরিয়ানি খাবো। এবং এই বিরিয়ানি যারা বসে বসে খায়, শেখ হাসিনা আপনাদের এই বিরিয়ানি খাওয়ায় তো ভোট পারে নাই, মানুষ দৌড়ে তাকে হলো দেশ থেকে বিদায় করে দিচ্ছে। তো এই জন্য ওনার প্রতি আমরা শ্রদ্ধা রাখি। আপনি আমাদেরকে ইনডিরেক্ট ওয়েতে উস্কানি দিবেন না। শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে উস্কানি দিয়েছিল এবং এমন পরিণত হয়েছিল, উনি এখন আর দেশে নাই। এই জন্য আমরা বলবো, সম্মান আছে, সম্মান রাখুন। আর আপনি যে বলেন যে ঢাকাতে নির্বাচন করছি, তাহলে আপনি কোথায় এত জমিদারি পাইছেন? আপনি কোথায় এত জমিদারি পাইছেন, সেই কোশ্চেনটা আমি রেখে গেলাম।